আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আহ, সরকার এবং বিশেষজ্ঞরা চিন্তা করতেছে যে দ্বিতীয় যমুনা সেতু করা যায় কিনা। তাতে কয়েকটা জেলা উম, ঢাকার সাথে সরাসরি দূরত্বটা কমবে আর কি। ভোগান্তি কমাতে দ্বিতীয় যমুনা সেতু করার উদ্যোগ। গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত নৌপথটি একসময় উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী ঢাকা, সিলেট ও ময়মনসিংহের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। যমুনা ও ব্রহ্মপুত্র নদীর তীর নাব্য সংকটের কারণে দীর্ঘকাল ধরে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এই অচলাবস্থা নিরসন এবং উত্তরের জেলাগুলোর যাতায়াত সহজ করতে এ রুটে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। নাব্য সংকটের কারণে ব্রহ্মপুত্র নদের পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রেলওয়ে ওয়াগন, ফেরি, রেল লাইন ও জাহাজগুলো বিক্রি করেছে রেলওয়ের মেরিন বিভাগ। পরিস্থিতি মোকাবেলায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধার বালাসী ও বাহাদুরাবাদ পয়েন্টে ফেরিঘাট টার্মিনাল নির্মাণ করে বিআইডব্লিউটি। তবে নাব্য সংকটের কারণে এক মাসও ফেরি চালানো সম্ভব হয়নি। সূত্র বলেছে, প্রতি ঘনমিটার নদী খননে ব্যয় হয় ২১৫ টাকা। বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত শুক মৌসুমে নদের দৈর্ঘ্য প্রায় ২২ কিলোমিটার আর প্রস্থ কোথাও ১৫ কিলোমিটার। এ রোড সচল করতে ৩ মিটার গভীরতা ও ৬০০ মিটার প্রস্থ ধরে ২২ কিলোমিটার পথ খনন করতে ব্যয় হবে প্রায় ৮৫১ কোটি ৪০ লাখ টাকা। বিশেষজ্ঞরা বলেছেন, মাত্র ৪ বার খননে যে ব্যয় হবে সেই একই পরিমাণ টাকা দিয়ে একটি যমুনা সেতু নির্মাণ সম্ভব। প্রিয় দর্শক, তো এই জন্য যেমন বিশেষজ্ঞরা বলতেছে এখানে আরেকটা যমুনা সেতু করার জন্য। ড্রেজিং এর সীমাবদ্ধতা নিয়ে বিআইডব্লিউটি এর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, রাতে ১০০ ফিট ড্রেজিং করে দেখা যায় পরদিন সকালে সেখানে চর পড়ে যায়। বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসাবে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু হয়েছে। গাইবান্ধার বালাসী ঘাট থেকে বাহাদুরাবাদ ও বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুর সম্ভাব্য দুটি রোড ধরে সেতু নির্মাণের বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে সেতু বিভাগ। গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বলেন, গাইবান্ধা জেলার উপর দিয়ে যদি একটি সেতু হয় তাহলে আমাদের বৃহত্তর রংপুর অঞ্চলের যে ৮টি জেলা রয়েছে এই ৮টি জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আমাদের আরও উন্নত হবে এবং নিশ্চয়ই উত্তরবঙ্গের মানুষগুলো পণ্য পরিবহন ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থায় উপকৃত। বর্তমানে উত্তরবঙ্গের সকল যানবাহন যমুনা সেতুর উপর নির্ভরশীল হয়, সেখানে অতিরিক্ত চাপ ও যানজট তৈরি হয়েছে। বিকল্প রোড হিসেবে এ সেতুটি নির্মিত হলে উত্তরবঙ্গের ১৬ জেলার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। তো প্রিয় দর্শক, এটা যদি ভালো হয় তাহলে অবশ্যই সরকার আশা করি যে করবে এবং করা উচিত। তো এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।